আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে সেট ও ফাংশনের আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বলেছিলাম যে প্রথম পর্বে আমরা এই সেট ও ফাংশনের সকল বেসিক ধারণা নিয়েছিলাম। এখন আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাসে সেট ও ফাংশনের আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এখান থেকে কোশ্চেন সলভ করব। এই কোশ্চেন সলভের মাধ্যমে আমরা শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেন সবগুলো আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমি এই দ্বিতীয় নম্বর পর্বকে আমি 4টা ভাগে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। আশা করি সবগুলা ক্লাস আপনারা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবেন। আচ্ছা, টাইপ 1-এ আমাদের কোশ্চেন আছে 5টা। আমরা এই 5টা কোশ্চেন সমাধান করব এখন। 1 নম্বর কি বলছে যে a equal x belongs n such that x square 9 এবং x কিউ 130। অর্থাৎ এটা দ্বারা বুঝাইতেছে যে n দ্বারা তো আমরা জানি যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে n সমান সমান আমরা কি লিখতে পারি যে 1 2 3 4 5 6 7 ডট ডট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে সেট সেটার এই n দ্বারা প্রকাশ করা হয়। আমাদের এই শর্ত বলে দিচ্ছে যে x বিলংস n, অর্থাৎ x এর উপাদান হচ্ছে n এর মান, যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ x এর মান হচ্ছে n, এবং x এর মান আমরা ওই সকল মানগুলাই নিতে পারবো যে x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ x স্কোয়ারের মান আমরা 9 থেকে যে মানগুলা বড় হবে শুধু ওই মানগুলো আমরা নিতে পারবো, এবং x কিউ লেস দেন 130, অর্থাৎ 130 থেকে যে ছোট মানগুলো হবে ওই মানগুলো আমরা নিতে পারবো, 130-এর বড় মান নিতে পারবো না। এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে 130-এর থেকে ছোট মান নিতে হবে, আর এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে 9 থেকে বড় মান নিতে হবে। x সমান সমান 1 হলে x স্কোয়ার, তাহলে 1-এর উপরে স্কোয়ার 1, এবং x কিউ 1-এর উপর কিউ সমান সমান 130। এখন এই চিহ্ন দ্বারা আমরা কি বলছিলাম যে এই 9, এই চিহ্ন দ্বারা বুঝাইতেছে 1 বড়, কিন্তু এই শর্তে কি 1 বড়, এই শর্ত 1 ছোট, তার মানে এটা ভুল। x সমান সমান 2 হলে তাহলে x স্কোয়ার 2-এর উপরে স্কোয়ার 4, এবং x কিউ 2-এর উপরে কিউ 8। x সমান সমান 3 হলে x কিউ 3-এর উপরে স্কোয়ার 9, এবং x পাওয়ার 4 3-এর উপর কিউ 27 130। x সমান সমান 4 হলে x স্কোয়ার 4-এর উপর স্কোয়ার 16, এবং x কিউ 4-এর উপরে কিউ 64 130। আচ্ছা, আমরা কি বলছিলাম এই শর্ত দ্বারা বুঝাইতেছে আমাদের 9 থেকে 4 বড়, কিন্তু এইখানে 9 থেকে 4 ছোট, তাহলে আমাদের এটাও ভুল। আর এই দুইটা যেহেতু সমান তাহলে আমরা এটাও নিতে পারবো না, তাহলে আমাদের এটা সঠিক। তারপর x সমান সমান 5 হলে তাহলে x স্কোয়ার 5-এর উপরে স্কোয়ার 25, এবং x কিউ 5-এর উপর কিউ, তাহলে 125 130। x সমান সমান 6 হলে x স্কোয়ার 6-এর উপর স্কোয়ার 36 9, এবং x কিউ 6-এর উপর কিউ 216। আচ্ছা সরি, আচ্ছা তাহলে আমাদের এইখানে এই শর্তটা ঠিক আছে যে 9 থেকে 16 বড়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে এটা যার দিকে হা করে থাকবে সে হচ্ছে বড়। তার মানে যেহেতু এটা ছোট
তার মানে এই চিহ্ন ভুল, যেহেতু এটাও ছোট এই চিহ্ন ভুল, যেহেতু এটা সমান এইটাও ভুল, যেহেতু এটা বড় তার মানে এটা সঠিক, এবং এই দিকগুলো সবগুলাই সঠিক, কারণ এটা বলছে 1 থেকে 130 বড়, তাহলে বড়, 8 থেকে 130 বড় বড়, 27 থেকে 130 বড় বড়, কারণ যার দিকে সে হা করে থাকবে সে বড়, 64 থেকে 130 বড় বড়, তারপর 9 থেকে 25 বড় সঠিক, 5 কিউব, অর্থাৎ 125 থেকে 130 বড় সঠিক, তাহলে 9 থেকে 36 বড় এটাও সঠিক, কিন্তু 216 থেকে 130 এটা ছোট, তার মানে এই শর্ত আমাদের ভুল, তার মানে এই অঙ্কটাও আমাদের এইখানে ভুল হয়েছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত কত, এক্স এর মান যদি আমরা 4 বসাই তাহলে আমরা এই শর্ত অনুযায়ী সঠিক মান পাচ্ছি, এবং এক্স এর মান 5 বসাইলে এই শর্ত অনুযায়ী আমরা সঠিক মান পাচ্ছি। অর্থাৎ এই অঙ্কটা আমাদের ততটুকু পর্যন্ত সমাধান করতে হবে, এইখানে যখন আমরা একটা ভুল পাবো আর লাস্টে একটা ভুল বার করতে হবে, যে শেষ পর্যন্ত প্রথম দিকে যদি এইখানে ভুল আসতে থাকে, যে পর্যন্ত এইখানে শুদ্ধ না আসতেছে এই পর্যন্ত এটা করতে হবে, আর এইখানে লাস্ট অবধি যে পর্যন্ত ভুল না আসছে সে অবধি করতে হবে। দুইটা শর্তই যখন আমাদের সঠিক হবে সেগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে আমাদের দুইটা শর্ত শুধু সঠিক হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 এবং 5। এ সমান সমান 4 5। এখন আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্ক বলছে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। সুতরাং এফ অফ -1, অর্থাৎ এটা দ্বারা বুঝাইতেছে যে এক্সের জায়গায় আমরা -1 বসাবো, এইখানে যদি 2 থাকতো তাহলে এক্সের জায়গায় 2 বসাইতাম, এইখানে 3 থাকলে এক্সের জায়গায় 3, এইখানে হাফ থাকলে এক্সের জায়গায় আমরা হাফই বসাইতাম। যেহেতু এইখানে এক্সের জায়গায় -1 বসাইতে বলছে তাহলে এক্সের জায়গায় আমরা -1 বসাবো, 4 ইন্টু -1 প্লাস 3, তাহলে -1 এর উপর স্কোয়ার, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু 1 ইন্টু 1, তাহলে দুইটা মাইনাস গুণ করলে কত প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস 1 প্লাস 3 ইকুয়াল 5। এটাই অ্যান্সার। তারপর আমরা 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্ক বলছে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 5, অর্থাৎ এই শর্ত দ্বারা বুঝাইতেছে যে এক্স এর মানগুলো হতে হবে আমাদের মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যারে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা তারা ভাগ যায় না, সেগুলো হচ্ছে তাদের মৌলিক সংখ্যা। আমরা ফার্স্ট ক্লাসে এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, জোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা কি। যারা যারা করেন নাই তারা প্রথম ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও সহযোগিতা হবে। তাহলে আমরা বলছি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? 2 3 5। আমাদের বলছে যে সর্বোচ্চ মান আমরা 5 পর্যন্ত নিতে পারবো, এখানে বার চিহ্ন দেওয়া, তার মানে আমরা সর্বোচ্চ মান 5 পর্যন্ত নিতে পারবো। আর যদি এইখানে এই চিহ্নটা না থাকতো তাহলে আমরা 3 পর্যন্ত নিতে পারতাম। 4 নম্বর যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স জোড় এবং এক্স লেস দেন 6, অর্থাৎ এই শর্ত দ্বারা বুঝাইতেছে যে আমাদের মানগুলো হতে হবে জোড় সংখ্যা, এক্স এর মানগুলো হতে হবে আমাদের জোড় সংখ্যা, এবং সেটা সর্বোচ্চ আমরা 6 পর্যন্ত নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? এগুলো আমরা প্রথম ক্লাসে আলাপ আলোচনা করেছিলাম যে কোনো সংখ্যা বা অঙ্কের শেষে 0 2 4 6 8, 0 2 4 6 8 এই অঙ্কগুলো বা ডিজিটগুলো থাকলে সেটার আমরা জোড় সংখ্যা বলবো। তাহলে এ ইকুয়াল 2 4 6। তারপর এই টাইপের টাইপ 1-এর লাস্ট কোশ্চেন 5 নম্বর এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস
15, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমরা কি করব 15, এটা আমরা উৎপাদক করব, উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এই 15 আমরা উৎপাদক করব, তাহলে 15 উৎপাদক করি অর্থাৎ লসাগু 3 5 15, 3 আর 5 যোগ করলে 8 হবে, 3 আর 5 গুণ করলে 15 হবে, অর্থাৎ এমন সংখ্যা আমাদের লসাগু নিতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের 15 হয় এবং ওই দুইটা সংখ্যা যোগ করলে যাতে 8 হয়, দুইটা সংখ্যা গুণ করলে 15 হবে এবং ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের 8 বানাতে হবে। তাহলে 3x মাইনাস 5x প্লাস কত 15 ইকুয়াল 0, যেমন 3x আর 5x যোগ করলে হবে মাইনাস 8x, 3 আর 5 গুণ করলে হবে 15। তাহলে x কমন নেই, x মাইনাস 3 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দুইটা থেকে একটা নিব আমরা, x মাইনাস 3 আর x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x সমান সমান 3 আর x সমান সমান 5, অর্থাৎ বীজগণিতের নিয়মে আমাদের এটা সমাধান করতে হয়েছে যে আমরা এই দুইটার থেকে একটা x কমন নিছি, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা, যেমন এই x স্কোয়ার মাইনাস 3x এটাকে আমরা কত দ্বারা ভাগ দিচ্ছি x দ্বারা ভাগ, যদি আমরা ভাগ দেই তাহলে উপরে আমাদের যদি x কমন নেই তাহলে x মাইনাস 3 নিচে থাকতেছে x, অর্থাৎ এইখান থেকে দুইটা x থেকে একটা x কমন নিছি তাহলে একটা থাকবে, মাইনাস 3 জায়গায় 3, এইখান থেকে আমরা একটা x কমন নিই তাহলে এই x বাদ, তাহলে x মাইনাস 3 এটাই আমরা লিখছি যে x কমন নিলে x মাইনাস 3 থাকে, এইখান থেকে আমরা মাইনাস 5 কমন নিছি মাইনাস 5, তাহলে মাইনাস 5 কমন নিলে তাহলে এইখানে থাকবে শুধু x, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, আর 5 দ্বারা 15কে ভাগ দিলে 3, তাহলে দুইটা x মাইনাস 3 থেকে আমরা একটা নেব আর বাকি আছে x মাইনাস 5, তাহলে এটা আমরা আলাদা করে দেবো, x মাইনাস 3 ইকুয়াল 0, x মাইনাস 5 ইকুয়াল 0, তাহলে এই পাশে আসলে মাইনাস, এই পাশে আসলে হবে প্লাস, এই পাশে আসলে মাইনাস, এই পাশে আসলে প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ। এবং আরেকটা শিখে রাখেন যে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস, অর্থাৎ একই চিহ্ন সবসময় আমরা যোগ করব, একই চিহ্ন সবসময় আমরা যোগ করব। এই যে দেখেন এই দুইটা একই চিহ্ন সবসময় আমাদের যোগ করতে হয় এবং বিপরীত চিহ্ন সবসময় বিয়োগ করতে হবে, বিপরীত চিহ্ন সবসময় বিয়োগ করতে হবে। এখন আমরা টাইপ 1 শেষ, এখন আমরা টাইপ 2তে যাব। এখন আমরা চলে এসেছি টাইপ 2 নিয়ে। আমরা টাইপ 2 এখন আলোচনা করব যে আমাদের দেওয়া আছে a সমান সমান 1 2 2 3, b সমান সমান 2 3 4, সার্বিক সেট, ইউ দ্বারা কি বোঝাতেছে সার্বিক সেট 1 2 3 4 5 6। প্রথমে বলছে a ইউনিয়ন b, a ইন্টারসেকশন b, a ক্রস b, a প্রাইম b পূরক a ভাগ b বা অন্তর p অফ b, অর্থাৎ উপসেট নির্ণয় যে p অফ b এর উপাদান 2n কে সমর্থন করে কিনা, এই অঙ্কগুলো আমরা সলভ করব। যে 1 নাম্বার a ইউনিয়ন b, তাহলে a এর মান কত 1 2 3, ইউনিয়ন b 2 3 4, তাহলে ইউনিয়ন দ্বারা আমি কি বুঝাইছিলাম মিল যোগ অমিল, মিল এবং অমিল দুইটা সংখ্যায় আমরা নিব। তাহলে আমাদের মিল সংখ্যা এবং অমিল সংখ্যা, যেমন 1 এখানে আছে এখানে কোথাও নাই, তাহলে আমরা একটা 1 নিলাম, এইখানেও 2 আছে এইখানেও 2 আছে, তাহলে দুইটা 2 থেকে একটা 2, এইখানেও 3 আছে এইখানেও 3 আছে, তাহলে দুইটা 3 থেকে একটা 3, এইখানে 4 আছে এইখানে কোথাও 4 নাই, তারপরে এটা আমরা নিব। কারণ আমি বলে দিছি যে ইউনিয়ন দ্বারা মিল এবং অমিল দুইটা সংখ্যায় আমাদের নিতে হবে।
2 এ ইন্টারসেকশন বি, তাহলে 1 2 3 ইন্টারসেকশন 2 3 4, অর্থাৎ ইন্টারসেকশন দ্বারা বোঝায় শুধু মিল সংখ্যা, শুধু মিল সংখ্যা, শুধু মিল সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো একই আসবে শুধু আমরা ওই সংখ্যাগুলাই নিব। যেমন এইখানে 1 আছে, এইখানে কোথাও নাই, তাহলে আমাদের 1 বাদ। এইখানে 2 আছে, এইখানেও 2 আছে, তাহলে একটা 2, এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তাহলে একটা 3 নিব। এইখানে 4 আছে, এইখানে কোথাও 4 নাই, তাহলে 4ও বাদ। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ দুইটা সেটের উপাদানের মধ্যে যে মিল যে সংখ্যাগুলো থাকবো ওগুলো শুধু ইন্টারসেকশনের মান। 3 এ ক্রস বি, অর্থাৎ এইখানে আমরা কি করব, ক্রস গুণন করব। আমরা যে সাধারণ যে গুণ অঙ্কগুলো করি এই গুণ অঙ্কগুলো না, আমরা ওই যে সংখ্যাগুলো আমরা গুণ করব ওই সংখ্যাগুলো আমরা কমা আকারে ব্যবহার করব। তাহলে এ ক্রস বি, যে 1 2 3 ক্রস 2 3 4, তাহলে আমরা যদি গুণ লিখি যে 1 2, 1 দ্বারা 2 কে গুণ, 1 2, 1 দ্বারা 3 কে গুণ, তাহলে 1 3, আবার এই 1 দ্বারা 4 কে গুণ, তাহলে 1 4। এখন এই 2 দ্বারা এই 2 কে গুণ, তাহলে 2 2, 2 দ্বারা আবার 3 কে গুণ, তাহলে 2 3, 2 দ্বারা আবার 4 কে গুণ, তাহলে 2 4। এখন আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে 3 দ্বারা 3 কে গুণ, 3 3, 3 দ্বারা 2 কে গুণ, আচ্ছা সরি 3 দ্বারা 2 কে, 3 দ্বারা 2 কে গুণ, 3 2, 3 দ্বারা 3 কে গুণ, 3 3, 3 দ্বারা আমরা 4 কে গুণ করব, তাহলে 3 4। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটাই অ্যান্সার। তারপর আমরা আসি 4 নম্বর প্রশ্ন সমাধানে। 4 এ প্রাইম, অর্থাৎ সার্বিক সেট থেকে আমাদের এ সেট বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 মাইনাস এ, এর উপাদান কত 1 2 3, অর্থাৎ আমরা যে সার্বিক সেট থেকে যে সেটটা বাদ দিব ওই সেটের সকল উপাদান একেবারে বাদ, এবং এই উপাদানের সাথে এই সেটের যে সকল উপাদান মিলবে সেগুলোও বাদ। অর্থাৎ সার্বিক সেটের যেগুলো অমিল থাকবে আমরা ওই উপাদানগুলাই শুধু নিব। তার মানে 1 এর সাথে 1 মিলছে, তার মানে এটাও বাদ। 2 এর সাথে 2 মিলছে, এটাও বাদ। 3 এর সাথে 3 মিলছে, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 5 6। 5 নম্বর বি পূরক, এটার কি বলে পূরক। তার মানে বি পূরকও ওই একই, যে সার্বিক সেট থেকে আমরা বি সেট বিয়োগ করব। তাহলে 1 2 3 4 5 6 মাইনাস বি সেট 2 3 4। তাহলে আমরা বলছি যে সার্বিক সেট থেকে এই সেট বিয়োগ করব, তাহলে এই সেটের সকল উপাদান বাদ। তাহলে এর সাথে যে যে উপাদানগুলো মিলবে এগুলোও বাদ, 2ও বাদ, 3ও বাদ, 4ও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 5 6। এখন আমরা আছি 6 নম্বর, যে এ ভাগ বি, এটা আমরা নির্ণয় করব। তাহলে এ এর উপাদান যে 1 2 3 অন্তর 2 3 4, অর্থাৎ এই সেট থেকে এই সেটের উপাদান আমরা বাদ দেব। অর্থাৎ এই সেটের সকল উপাদান বাদ, এক কথাই শেষ, এই সেটের সকল উপাদান বাদ, এবং এই সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো মিলবে সেগুলোও বাদ। তার মানে 2ও বাদ, 3ও বাদ। তাহলে 1 যে অমিল আছে শুধু এই 1ই অ্যান্সার, এবং 4 এমনিতেই বাদ, কারণ এই সেটের সকল উপাদান বাদ সব সময়। 7 নম্বর পি অফ বি নির্ণয় করতে বলছে। পি অফ বি অর্থাৎ আমরা উপসেট নির্ণয় করব। আমরা উপসেট, কারণ প্রথম ক্লাসে বলেছিলাম যে পি দ্বারা আমাদের উপসেট বোঝায়। তাহলে পি অফ বি আমরা উপসেট নির্ণয় করব। কোন সেটের উপসেট নির্ণয় করব? বি সেটের উপসেট নির্ণয় করব। উপসেট নির্ণয়ের নিয়ম কি? প্রথমে আমরা একটা করে লিখব, তারপর দুইটা, তারপর সব করে লিখব, তারপর একটা ফাঁকা সেট। যে 2 3 4
4, তারপর দুইটা করে লিখবো যে এটা বাদ, তাহলে থাকতেছে 2, 3, তাহলে মাঝেরটা বাদ, তাহলে থাকবে 2, 4, তাহলে প্রথমটা বাদ, তাহলে 3, 4, তারপর সবগুলো সহ একটা উপাদান সেট লিখতে হবে 3, 4, আর একটা ফাঁকা সেট, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের উপসেট অ্যান্সার। 8 নম্বর বলছে যে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে কিনা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা প্রায় এসে থাকে যে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে কিনা। অর্থাৎ আমাদের আগে পি অফ বি নির্ণয় করতে হবে। আগে আমাদের কি নির্ণয় করতে হবে? পি অফ বি নির্ণয় করতে হবে, যে পি অফ বি 2, 3, 4, 2, 3, 2, 4, 3, 4, 2, 3, 4, একটা ফাঁকা সেট। এটা হচ্ছে আমাদের পি অফ বি নির্ণয় করা হলো। তাহলে এই পি অফ বি থেকে আমরা বার করব যে 2n কে সমর্থন করে কিনা। যে আমরা জানি আমাদের সূত্রটা কি 2n, আর এখানে বি এর উপাদান 3টি, সুতরাং n সমান সমান 3, অর্থাৎ বি এর উপাদানের উপর এই n এর মানটা সবসময় নির্ভর করবে। বি এর উপাদান যদি 4টা থাকতো তাহলে n এর মান 4, বি এর উপাদান যদি 2টা থাকতো তাহলে n এর মান 2 হতো। যেহেতু বি এর উপাদান এখানে 3টা, তাহলে n এর মান 3, তাহলে 2 তার উপরে কিউ, 2 এর উপরে কিউ মানে 2 কয়টা আছে? এখানে 3টা, তাহলে 3টা 2 গুণ করলে কত হবে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8টি। তাহলে দেখেন এইখানে আমাদের 8টা উপাদান, তাহলে এইখানে কয়টা হয়েছে আমরা দেখি। পি অফ বি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ যেহেতু এখানেও 8টি এখানেও 8টি, সুতরাং পি অফ বি 2n কে সমর্থন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। মনোযোগ সহকারে এটা দরকার হলে আপনারা আবার একবার দেখে নেবেন। এখন আমরা টাইপ 2 যেহেতু শেষ, এখন আমরা টাইপ 3-তে আসবো। দেখি টাইপ 3 ম্যাথগুলো আমরা সলিউশন করব। এখন আমরা টাইপ 3 সমাধান করব। প্রথমে বলেছিলাম যে আমরা 4টা টাইপ এই কোশ্চেনটাকে মানে এই ক্লাসটাকে আমরা সাজিয়েছি। আমরা টাইপ 1, 2 শেষ, এখন টাইপ 3-তে আসলাম। টাইপ 3-তে 3টা কোশ্চেন আছে, যে এফ অফ এক্স সমান সমান এক্স কিউ প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0। আবার বলছে যে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হোয়াট, অর্থাৎ এই মানটা আমাদের বার করতে হবে। আবার আরেকটা কোশ্চেন দেওয়া আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা সমাধান করি। সুতরাং এফ অফ মাইনাস 2 ইকুয়াল, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস 2 বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস 2 বসাবো। তাহলে এক্স কিউ তার মানে মাইনাস 2 তার উপর কিউ প্লাস 5 মাইনাস 2 তার উপর স্কোয়ার 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। তাহলে মাইনাস 2 তার উপরে যদি আমরা কিউ দেই, যে মাইনাস 2 তার উপরে কিউ, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল সমান সমান কত হবে? মাইনাস হবে, কারণ এই দুইটা গুণ করলে হয় প্লাস, আর এই প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস। আর 2 তার উপরে কিউ, তার মানে 2 ইন্টু 2 ইকুয়াল কত? 8, 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে মাইনাস 8। এখন এই মাইনাস 2 তার উপর স্কোয়ার, তাহলে মাইনাস 2 তার উপর স্কোয়ার, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস, আবার 2 তার উপরে স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল কত? 4, তাহলে প্লাস 4।
আর এইখানে মাইনাস আর এই মাইনাস 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 গুণ করলে হবে প্লাস, 4 দোকানে 8 মাইনাস কত 8। তাহলে সমান সমান আমাদের এই মাইনাস আর এই প্লাস 8, তাহলে দুইটা বাদ, প্লাস মাইনাস বাদ, কারণ এটার আগে 8 এটার আগে 8, এইখানে 8 এইখানেও 8, এর আগে প্লাস এর আগে মাইনাস, তার মানে প্লাস মাইনাস মাইনাস, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা বাদ যাবে, তাহলে থাকতেছে কত যে 4k মাইনাস 8, এটা আমরা সাজায় লিখলাম যে 4k মাইনাস 8। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যে এফ অফ -2 ইকুয়াল কত 0, এফ অফ -2 ইকুয়াল কত ছিল, এখানে আমাদের 0 ছিল, তাহলে এফ অফ -2 এর মান কত পাইছি আমরা 4k মাইনাস 8 ইকুয়াল 0, তাহলে 4k ইকুয়াল 8, তাহলে k সমান সমান 8/4, কারণ 4k এর সাথে আছে গুণ, এই পাশে গুণ থাকলে এই পাশে যাবে ভাগ, এই পাশে প্লাস থাকলে ওই পাশে মাইনাস, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ, তাহলে ইকুয়াল কত হয় 2, কারণ 4 দ্বারা 8 এর ভাগ করলে কত আসবে 2, তাহলে k এর কোন মানের জন্য f অফ -2 ইকুয়াল 0 আসবে, k এর মান যদি আমরা এখানে 2 বসাই তাহলে f অফ -2 ইকুয়াল 0 আসবে। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। আরে বলে তো দেখি অন্য আরেক অঙ্ক মিশায় ফেলছি, y প্লাস 2 ইকুয়াল, কোশ্চেন ছিল এত যে y মাইনাস 2 2x প্লাস 1, y মাইনাস 2 2x প্লাস 1, এত হলে এক্স ওয়াই ইকুয়াল হোয়াট, অর্থাৎ এক্স এর মান, কোশ্চেন মনে হয় এটাই ছিল, কোশ্চেন তো মিশায় ফেলস, এক্স মাইনাস 1 ওয়াই প্লাস 2, হ্যাঁ কোশ্চেন ঠিক আছে ওঠানো। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব, যে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 2x মাইনাস 1, এটা আমাদের দেওয়া আছে, আমাদের বলছে যে এফ অফ 1/x² প্লাস 1 এফ অফ 1/x² মাইনাস 1, এটা আমাদের সমাধান করতে বলছে। এক্সের জায়গায় আমরা এই মানটা আমরা বসাবো, তাহলে আমরা জানি এক্সের জায়গায় প্রথমে এফ অফ 1/x² যদি আমরা বসাই, যে সুতরাং এফ অফ 1/x², অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 1/x² বসাবো, প্লাস 1 2 ইন্টু 1/x² মাইনাস 1, তাহলে 2/x² প্লাস 1 2/x² মাইনাস 1, অর্থাৎ এর নিচে মনে মনে 1 ছিল, এই 2 এর নিচে মনে মনে আছে 1, তাহলে এই 2 দ্বারা এই 1কে গুণ, এই 1 দ্বারা x² গুণ, তাহলে 2 একে 2 আর 1 দ্বারা এক্সট্রা গুণ করলে x² প্লাস 1, ঠিক তেমনি এর নিচেও মনে মনে আমাদের 1 ছিল, এই 1 দ্বারা এই x² গুণ, এই 2 দ্বারা 1কে গুণ, তাহলে 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2, 1 দ্বারা x² গুণ করলে হবে x² আর মাইনাস 1। তাহলে এটা যদি আমরা লসাগু করব, এর নিচে মনে মনে আমাদের 1 আছে, এর নিচে মনে মনে কত আছে আমাদের এইখানে মনে মনে, এখানে 1 আছে, এর নিচে আমাদের মনে মনে 1 আছে, তাহলে আমরা এটা লসাগু করব, তাহলে এই x² আর 1 এর লসাগু হচ্ছে x², এই x² দ্বারা এই x² আমরা ভাগ দিব, ভাগ দিলে থাকে কত 1, 1 দ্বারা 2 এর সাথে গুণ, 2 ওকে 2, তাহলে প্লাস এর নিচে মনে মনে যেহেতু 1 আছে, এই 1 দ্বারা এই x² এর ভাগ, তাহলে x² ওই x² দ্বারা 1 এর সাথে গুণ, তাহলে x², নিচেও লসাগু হবে x², তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 প্লাস x² বাই x², এটা যেহেতু ভাগ আছে এখন আমরা গুণ করব, গুণ করলে নিচেরটা যাবে উপরে আর উপরের সংখ্যাটা আসবে নিচে, তাহলে উভয় পক্ষ থেকে এটা আর এটা বাদ, তা x² বাদ, ভুল হইল, আহা এইখানে তো x² হবে, এইখানে x² হবে, তাহলে আমাদের থাকতেছে কত 2 প্লাস x², 2 মাইনাস x²,
তাহলে এটা কার মান আসছিল, যে এফ অফ 1/x² ইকুয়াল আমরা মান পাইছি 2 + x², 2 - x²। তাহলে এটা আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ এর নিচে মনে মনে 1 আছে, তাহলে যোজন বিয়োজন যদি করি, যোজন বিয়োজন হচ্ছে আমাদের নিচের যে লব এবং হর এদের মধ্যে আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন যদি করো তাহলে 4 অফ 1/x² প্লাস 1, অর্থাৎ নিচে মনে মনে যে 1 আছে এটার উপরে আমরা যোগ করব আর নিচে করব আমরা বিয়োগ বাই x² - 1। তাহলে এটা আমরা যোজন বিয়োজন করব, তাহলে 2 + x² প্লাস 2 - x², নিচে করব আমরা বিয়োজন, তাহলে প্লাস বিয়োজন অর্থাৎ মাইনাস, তাহলে 2 এর আগে আছে প্লাস আর আমরা যদি করি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর আগে আছে মাইনাস আর আমরা বিয়োজন করব মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমাদের কত আসতেছে, x² বাদ, উপরে থাকতেছে 4 আর নিচে 2 বাদ, তাহলে 2x², তাহলে এই 2 দ্বারা এই 2কে ভাগ দিলে উপরে যাবে 2, তাহলে সমাধান হচ্ছে 2/x²। এটাই অ্যান্সার। দেখেন সবাই আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব, সবাই মনোযোগ দিয়ে। তিন নম্বর যে x - 1 y + 2 ইকুয়াল y - 2 2x + 1। আমরা ক্রমজোড়ের শর্ত অনুযায়ী এটা করব। কিসের শর্ত অনুযায়ী? ক্রমজোড়ের শর্ত অনুযায়ী, যে ক্রমজোড় শর্ত অনুযায়ী x - 1 ইকুয়াল y - 2, তাহলে x এ y এখানে আছে প্লাস, তার মানে এই পাশে আসলে মাইনাস, -2 এর জায়গায় -2, -1 এই পাশে আসলে হবে প্লাস, তাহলে x - y ইকুয়াল হচ্ছে -1। এটার একটা সমীকরণ ধরি আমরা আবার, যে y + 2 ইকুয়াল 2x + 1, তাহলে y - 2x 1 - 2, কারণ এই পাশে আসলে প্লাস এই পাশে আসলে হবে মাইনাস, তাহলে y - 2x ইকুয়াল -1। তাহলে এটার জন্য আমরা সাজায় লিখি, কি লিখবো? সাজায় লিখবো, কারণ এইখানে x আগে আছে, তার মানে এই এক্সটা যদি আমরা এখানে আগে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, যে -2x + y ইকুয়াল কত? -1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 + 2, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ করে পাই যে x - y ইকুয়াল টু -1, তাহলে -2x + y ইকুয়াল -1। তাকে আমরা সমাধান করি, যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, যোগ করলে এটা প্লাস, যোগ করলে এটা হয়ে আসছে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে আমাদের। তার মানে এটা যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে এক্স থেকে এই এক্স যোগ করব যেহেতু, তাহলে এই এক্স বাদ দিলে আমাদের এখানে থাকবে একটা এক্স, অর্থাৎ -x। তাহলে এই ওয়াই বাদ, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা বাদ। তাহলে এই -1 আর এই -1 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে -2, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে x = 2। এখন এই x এর মান আমরা 1 নং এ বসাবো। কয় নং এ বসাবো আমরা?
1 নং-এ বসাবো। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। তাহলে এক্স এর মান 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল -1 মাইনাস 2, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল -3। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে ওয়াই ইকুয়াল 3। সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল 2,3, এটাই অ্যান্সার। এখানে চাইছিল যে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এইভাবে ক্রমজোড়ের শর্ত অনুসারে যে এটা আর এটা তুলনা করব, এটা আর এটা তুলনা করব, এইটা আর এইটা তুলনা করব, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ তুলনা করব। আমরা এইভাবে তুলনা করলে আমরা মানটা পেয়ে যাবো এক্স এবং ওয়াই এর মানে এক্স এর মান আসবে 2, ওয়াই এর মান আসবে 3। এই পর্যন্ত ছিল আমাদের টাইপ 3। এখন আমরা টাইপ 4 করব। আমরা টাইপ 1 করেছি, টাইপ 2 করেছি, টাইপ 3 করেছি। এখন আমরা টাইপ 4, আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের। আশা করি এটাও সবাই মনোযোগ সহকারে করবেন। যে টাইপ 4 কি বলছিল প্রথম কোশ্চেন, যে আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ, ওয়াই বিলংস এ, এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, যেখানে এ ইকুয়াল -2 -1 0 1 2 দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে যে অন্য ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য শর্ত বলছে যে এক্স এর মান আমাদের এ সেট হতে হবে, এক্স এর মান এ সেট এবং ওয়াই এর মানগুলোও এ সেট। অর্থাৎ এই সমীকরণে আমরা এক্স এর মান বসানোর পর ওয়াই এর যে মানটা পাবো, ও ওয়াই এর মানটা আমাদের এ সেটেই থাকতে হবে। যদি থাকে তাহলে সেই মানগুলাই সঠিক হবে আর বাকি মানগুলা ভুল হবে। তাহলে আগে আমরা লিখি যে আর ইকুয়াল এক্স কমা ওয়াই such that x epsilon a comma y epsilon a এবং x minus y equal 1 এবং a equal -2 -1 0 1 2। তাহলে এটার আগে আমরা সমাধান করি যে x minus y equal 1, তাহলে আমরা y এর মানটা এখান থেকে বার করব। কার মান বার করব? y এর মান। আমরা যদি y এর মান বার করি যে x minus y, যে -y ইকুয়াল 1 প্লাস x, তাহলে আমরা এই y এর আগে তো আমরা মাইনাস রাখতে পারবো না, তাহলে আমাদের প্লাস করতে হবে। প্লাস করতে গেলে আমাদের উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। সুতরাং y সমান সমান আচ্ছা এইটুকু রাখলেই চলবে যে y সমান সমান -1 -x। তাহলে এই অঙ্কটা আমরা এখন সমাধান করব যে x বিলংস a এর জন্য y সমান সমান -1 -x নির্ণয় করি। তাহলে আমরা একটা কাট করব। এইখানে হচ্ছে x এর মান আর এইখানে থাকবে আমাদের y এর মান। তাহলে x এর মান প্রথমে দেওয়া আছে -2 -1 0 1 2। তাহলে এগুলো আমরা x এর মান বসাইলাম। এখন x এর মানটা আমরা এই সমীকরণে বসাবো। আমাদের সমীকরণ কি? y সমান সমান -1 -x। তাহলে আমরা এই সমীকরণে বসাই যে y সমান সমান -x -1 -x, তাহলে -1 x এর মান কত বসাবো আমরা? -2। তাহলে -2 যদি বসাই তাহলে আমাদের এখানে -1 -1 +2 সমান সমান 1। তাহলে আমরা -2 বসাইলে আমরা পাবো 1। এখন যদি আমরা -1 বসাই তাহলে -1 বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 0। -1 বসাইলে হয় 0। আর যদি এখানে আমরা 0 বসাই তাহলে 0 বসাইলে -1 থেকে 0 মাইনাস করলে আমাদের এইখানে থাকবে -1।
এখন যদি আমরা 1 বসাই, 1 যে 1 বসাইলাম, তাহলে 1 বসাইলে কত থাকতেছে, এক্স এর জায়গায় আমরা যখন 1 বসাই -1, যে -1 সমান সমান -2। তারপর আমরা 1 এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কত হয়, যে -1 এবং -2 সমান সমান -3। এখন আমরা দেখব যে শর্তে যে এক্স এর মানগুলা এ সেট, তো প্রথমটা সঠিক। দ্বিতীয়টা বলছে যে ওয়াই এর মানগুলো আমাদের এ সেটে থাকতে হবে। আমাদের এ সেটে 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, -3 কোথাও আছে, এইখানে দেখেন -3 কোথাও নাই। তার মানে আমাদের এই পুরো ছকটাই আমরা নিব না। এই ছকটা ছাড়া আমরা বাকি যে ছকগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সঠিক মান। সুতরাং অন্যয় আর ইকুয়াল -2, -1, -1, 0, 0, -1, 1, -2। এখন আমরা নির্ণয় করব ডোমেন। তাহলে ডোমেন সহজ কথায় বলতে গেলে এক্স এর মান। ডোমেন কার মান? এক্স এর মান। এই যে এইখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর সকল উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন। তাহলে এক্স এর উপাদান কত? -2, -1, 0, 1। তাহলে -2, -1, 0, 1। আর রেঞ্জ হচ্ছে আমাদের ওয়াই এর মান। সহজ, এটা আপনারা পরীক্ষার খাতায় লিখেন না, এটা আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে -1, 0, -1, -2। এই হচ্ছে আমাদের সমাধান। আমাদের টাইপ 4 শেষ। আমাদের আজকের পর্বে ছিল যে আমরা এখান থেকে শর্ট কোশ্চেন শিখব, এমসিকিউ যাতে অ্যান্সার করতে পারি এবং সৃজনশীল যেন অ্যান্সার করতে পারি। আশা করি আপনারা এই 2টা ক্লাস দেখে অনেক উপকৃত হয়েছেন এবং হবেন আশা করি। সামনে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, যারা টেস্ট পরীক্ষা দিবেন বা প্রি টেস্ট পরীক্ষা দিবেন, আশা করি সবাই মনোযোগ সহকারে এই ক্লাস 2টা করলে আপনাদের ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল করতে পারবেন এবং এই চ্যাপ্টার থেকে যে কোনো সৃজনশীল আপনারা অ্যান্সার করতে পারবেন এবং যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আগামী ক্লাস